নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। দেখুন, তুলা রাশির একটা টাইমে আমরা রাহু কেতুর বিভিন্ন অ্যাক্সিসের জায়গাগুলো ডিস্টার্ব দেখলাম, অষ্টমে বৃহস্পতি দেখলাম, পঞ্চমে শনি দেখলাম। কোথাও যেন গিয়ে তুলা একটা আবদ্ধ পরিবেশের মধ্যে ছিল। তুলা নিজের যে পোটেনশিয়ালিটি আছে সেই পোটেনশিয়ালিটি পুরোপুরি শো করতে পারছেন না, সেই পোটেনশিয়ালিটি পুরোপুরি দেখাতে পারছেন না। তো ভেরি সিগনিফিকেন্ট, সেই পোটেনশিয়ালিটিকে দেখানোর জন্য, সেই পোটেনশিয়ালিটিকে শো করার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের কিছু পজিটিভ ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। আমি কার্যত মনে করি বহু তুলা রাশির জাতক জাতিকারা বর্তমানে আছেন যারা কিন্তু খুব ডিস্টার্বড সিচুয়েশনের মধ্যে থাকেন। বিভিন্ন রকম ডিস্টার্ব সিচুয়েশন আপনাদের বারবার জীবনচক্রে আসে। আমি দুটো কথা আপনাদের জানাতে চাই। যে সমস্ত তুলা রাশি এখনো কোথাও যেন গিয়ে চাকরি নিয়ে ভুগছেন, খুব ভুগছেন, এবং ভোগান্তি কেমন জানেন, চাকরি করছেন না তা কিন্তু নয়, চাকরি করছেন কিন্তু হয় না উইথ হ্যাপিনেস, উইথ স্যাটিসফ্যাকশন চাকরি করছেন না। উইথ স্যাটিসফ্যাকশন চাকরিতে বাধা, বিভিন্ন রকম স্ট্রেসমূলক সিচুয়েশন বারবার চলে আসছে। আপনি ট্রাই করছেন সেই স্ট্রেস থেকে বেরোতে, আপনি ট্রাই করছেন সেই যন্ত্রণাময় সময় থেকে বেরোতে, সেই যন্ত্রণাময় জায়গা থেকে বেরোতে, বাট ইউ আর ফেইলড। আপনি যতবার ট্রাই করছেন আপনার স্ট্রেস থেকে বেরোতে, আপনি যতবার ট্রাই করছেন যে না অফিসিয়াল ক্ষেত্রে একটু ভালো থাকতে হবে, একটু হ্যাপিনেসের জায়গা তৈরি করতে হবে, বারবার আপনি কিন্তু ব্যর্থ হচ্ছেন। দেখুন, আমি সিম্পল ভাবে তিনটে কথা বুঝি। যারা বর্তমানে তুলা রাশির জাতক জাতিকারা চাকরিতে আছেন এবং চাকরি জীবনে একটা হিউজ প্রবলেমের মধ্যে যাদের জীবনচক্র চলছে, আমার মনে হয় তাদের পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বাড়বে, তবে ধৈর্য রাখতে হবে অসম্ভব বেশি। এখানে আপনার ধৈর্য শক্তিটাকে ইনক্রিজ করতে হবে। যত আপনি ধৈর্য শক্তি বাড়াতে পারবেন, যত আপনি ধৈর্য শক্তি ইনক্রিজ করতে পারবেন, ততটাই আপনার জন্য শুভ হবে, ততটাই আপনার জন্য পজিটিভ হবে। আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ধৈর্য শক্তি ইনক্রিজ করবে এবং স্যাটার্নের ষষ্ঠে থাকার প্রভাব, সেখানে কিছু শত্রু নাশ আপনার হবে। যদিও তুলা কিন্তু প্রচুর শত্রু নিয়ে ভুগেছেন লাস্ট 1-1.5 বছর। তুলা রাশির শত্রু হিউজ, প্রচুর শত্রু। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা তাহলে কি শত্রু ফাইনালি মিনিমাইজ হবে? দেখুন, রাহু কেতুর অ্যাক্সিসের বিশেষ একটা গুণ আপনাদের আছে, একাদশে কেতুও শুভ। যে একাদশ ঘরে যে প্ল্যানেটই থাকুক না কেন সে ভালো ফল দিতে বাধ্য। হয়তো কম দেবে, বিপরীত ভাবে দেবে, অন্যরকম ভাবে দেবে, বাট দেবে। তো এখানে আমরা দেখব তুলার কিছু ফ্রেন্ড সার্কেল লিমিটেড হবে। প্রয়োজনীয় বন্ধু ছাড়া খুব বন্ধু পাওয়া যাবে না। 2-1 বন্ধু থাকবে, তাদের সাথে খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনাদের পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এক্ষেত্রে শুভ সমন্বয় আসার সম্ভাবনা অনেকটা কিন্তু বেশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে যে বিষয়ে আমরা একাধিকবার বাধা পাই, একাধিকবার একটা ডিস্টারবেন্স বা একটা সমস্যার জায়গাগুলো জীবনচক্রে এসে আপনাদের ভাবাচ্ছে না, লটস অফ টাইম আপনি ভাবছেন যে কিভাবে সার্ভাইভ করব, কিভাবে নেগেটিভ একটা ভাইবস থেকে বেরিয়ে আসব, লাইক সেগুলো ইমপ্রুভ করবে। আমি অফিসিয়াল ক্ষেত্রের পজিটিভিটি এক্সপেক্ট করছি, অফিসিয়াল ক্ষেত্রের শত্রু থেকে সামহাও পজিটিভিটির জায়গাটা এক্সপেক্ট করছি। কেন কনস্পিরেসি এবার তুলার কমবে। তুলার কিছুদিন আগেও আমরা দেখলাম ট্রান্সফার রিলেটেড ইস্যু, অনেক রকম ভাবে চেষ্টা করেও আপনি আপনার ট্রান্সফারটা এখনো তৈরি করতে পারেননি। তো যাদের ট্রান্সফার রিলেটেড একটা ইস্যুস কনস্ট্যান্টলি চলছে, তাদের সেই ট্রান্সফার রিলেটেড ইস্যুস থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে, এতটুকু সিওরিটি দিচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ, হ্যাঁ, যারা চাকরি চেঞ্জ করতে চান
এই অর্গানাইজেশনে আপনি থাকতে চাইছেন না, এই অর্গানাইজেশনটাকে আপনি কন্টিনিউ করতে পারছেন না, কারণ এখানে আপনার গ্রোথ নেই, এখানে আপনার অপরচুনিটিস কম, এখানে আপনার সুযোগ কম। আর দেখুন, সুযোগ না পেলে, সুযোগ না থাকলে আপনি কেন কন্টিনিউ করবেন, তাই না? তো সুযোগটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাচ্ছিল তুলার, এটা আস্তে 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 ডেভেলপ করতে থাকে। দেখুন, আমি আপনাদের আজকে বলবো কোন ট্রানজিট গুলো ভালো, কোনগুলো ভালো নয়। শনির ট্রানজিট নিঃসন্দেহে ভালো। তাই তুলা রাশি দীর্ঘদিন পর একটা ভালো বছর অলরেডি পাচ্ছেন। এবার হয়তো পূর্ণাঙ্গ যে ভাইবস থাকে না, পূর্ণ অঙ্গ ভাইবস এখনো পাচ্ছেন, সেটা ধীরে ধীরে ক্রমশ বর্ধিত হবে এবং ফাইনালি গিয়ে ডে আফটার, ফাইনালি মান্থ আফটার, আপনি দেখবেন যে আপনার যে ইপসাগুলো ছিল, আপনার যে হয় না যে আমার চাহিদা, আমি এটা চাই, সেই চাহিদাগুলো আস্তে 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 কিন্তু সম্পূর্ণ হবে। এবং আমি 100% নিশ্চিত দিলাম, যারা বর্তমানে চাকরি করছেন, যারা বর্তমানে প্রফেশনে আছেন, যারা বর্তমানে ব্যবসায় আছেন এবং একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে যারা আছেন, তাদের ম্যাসিভ গ্রোথ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। দেখুন, কথায় বুঝতে হবে যে পরিস্থিতি কেমন। আজকে যদি পরিস্থিতি নেগেটিভ হয়, সেই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ের মতো, পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটির মতোই লাগবে। তুলার বহু জাতক জাতিকাদের এমন এমন কন্ডিশন এসেছে লাস্ট ইয়ার, ইভেন 2025-এর শুরুতে, সেই জায়গাগুলিকে আপনি এখনো পার করতে পারেন। তাই হ্যাপিনেস বলি সেটা কম, হয়তো অনুভূতি আছে, আবেগ তো কারোর মরে যায় না, অনুভূতি আবেগ থেকে যায়, কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে আমরা নিয়ে চলতে পারছি কোথায়, সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করে বহু তুলা এগোতে পারছেন। আমি মনে করি এখানে আপনাদের একটা ট্রান্সফরমেশন দরকার, এখানে একটা হিউজ ট্রান্সফরমেশন দরকার। হোয়াট হ্যাপেন ইজ অলরেডি হ্যাপেন্ড, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি বলি গতস্য শোচনা নাস্তি। সো আমাদের এই জায়গা থেকে বেটার একটা জায়গা অবশ্যই আসবে। গ্রাজুয়ালি আপনি দেখবেন আপনার এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থাকবে না। এই পরিস্থিতি থেকে অনেকটাই বেটার একটা পরিস্থিতি আলটিমেটলি আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে, আলটিমেটলি আপনার জীবনচক্রকে নাড়াতে চলেছে। সো নো টেনশন, ডু ফুর্তি, এগিয়ে চলুন, আপনার মতো করে এগিয়ে চলার চেষ্টা করুন। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা ফাইন্যান্স নিয়ে ভুগছেন, তাদের অশান্তির কারণ হচ্ছে অতিরিক্ত খরচ হয়ে গেছে গত বছর, এবং কিছু অযাচিত ব্যয় হওয়ার কারণে তুলার অনেকের হয় না যে ব্যাকবোন নষ্ট হয়ে গেছে। এটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যার ট্রানজিট এদিক থেকে অসুবিধা হবে না। তবে বন্ধু সিলেক্টিভ রাখুন। রিলেশনশিপ, প্রেম, প্রীতি, ভালোবাসা জীবনে দরকার, অবশ্যই দরকার, কিন্তু অতিরিক্ত আবেগ দিয়ে নয়। রিলেশনশিপ থাকুক না, বাট আবেগটাকে নিয়ন্ত্রণ করে থাকুন। কোনো পরিস্থিতিতেই অবশ্যই ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন, নিজের থেকে না। তোলার এইটা বলার অন্যতম কারণ হলো 5th রাহু। তোলা ভুল করে ফেলতে পারেন, পুনরায় ভুল মানুষকে আবার নির্বাচন করতে পারেন। ভুল রিলেশনশিপে আগে ধোকা খেয়েছেন, সেখানে আবার নতুন করে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। ইট ইজ ভেরি এসেনশিয়াল যে এরকম বিষয়ে আপনাকে কিন্তু সঠিকভাবে এগোতে হবে। এরকম বিষয়ে সঠিকভাবে এগোনোর প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে। সো আমরা যদি চেষ্টা করি না, আমরা অনেকটা সুন্দর স্বাভাবিক একটা পর্যায়ক্রম, অনেকটা সুন্দর স্বাভাবিক একটা অবকাশ, সময়ের অবকাশ তৈরি করতে পারবো। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। সো স্ট্রেস কম নিয়ে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করুন, আস্তে আস্তে একটা পজিটিভ ভাইবস তৈরি করার চেষ্টা করুন। দিন শেষে আপনি জয়ী হবেন, দিন শেষে আপনার অগ্রগতি হবে। 4টে ট্রানজিটের মধ্যে 3টে ট্রানজিট খুবই ভালো, এবং এই যে ভাগ্যের ত্রুটি, ভাগ্য সাপোর্ট পাচ্ছে না, ভাগ্য সাপোর্ট করছে না, এই জায়গাগুলো থাকবে না। ভাগ্যস্থানে জুপিটার, গুরু আছেন, গুরুর আশীর্বাদ নিতে হবে,
কিছু সোশ্যাল কাজ করুন, কিছু আধ্যাত্মিক কাজ করুন, পিতামাতার সাথে ভালো বন্ডিং রাখুন, তাদেরকে সেবা যত্ন করুন। এইভাবেই তো জীবনে ডেভেলপমেন্ট হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।